আছে, আজকে আমরা শিখব হচ্ছে চৌবাচ্চা বা ট্যাঙ্ক খালি করা। তো চৌবাচ্চা বা ট্যাঙ্ক আসলে কি? তোরা সবাই মোটামুটি এটার সাথে পরিচিত। সেটা হচ্ছে ওই যে বাসা বাড়িতে যে গাজি ট্যাঙ্ক বা এই ধরনের ট্যাঙ্ক ইউজ করা হয় না, ওইখানে প্রথমে হচ্ছে পানি আগে মোটর দ্বারা পূরণ করা হয়, তারপরে ধীরে ধীরে ওইটা খালি করে আমরা ইউজ করতে থাকি বাসা বাড়িতে। এক সময় এটা যদি আবার ফিল আপ না করা হয় তাহলে কিন্তু একদম খালি হয়ে যাবে, তাই না? তো এখন আমাদের পড়াশোনার কাজ হচ্ছে এই ধরনের চৌবাচ্চা বা ট্যাঙ্ক খালি করা। এই চৌবাচ্চা বা ট্যাঙ্ক মূলত এর অরিজিনাল নাম, তবে বইয়ে একে কখনো কখনো ম্যাক্সিমাম টাইমে একে কখনো মানে বলা হয় হচ্ছে কূপ বা কুয়ো। কূপ বা কুয়োর যে ম্যাথগুলা আছে সেইগুলোতে মূলত চৌবাচ্চাকেই কূপ বা কুয়ো হিসাবে চিন্তা করা হয়। আমরা এটার লাস্টের দিকে গিয়ে শিখব যে আসলেই চৌবাচ্চা আর কূপ দুইটা আসলে সেম জিনিস না, বাট যেহেতু আমাদের ম্যাথ করতে হবে এবং ম্যাথের ভিতরে যেহেতু দুইটা পার্টি আছে এবং দুইটাকেই আলাদা করে নাম না দিয়ে সাধারণত কূপ বা কুয়ো বলেই চালায় দেয়, আমরা ওইভাবে শিখে যাব। তো ঠিক আছে, তো চৌবাচ্চা বা কূপ যাই বলি, এখন আমাদের ক্ষেত্রে কেসটা হচ্ছে যে এখানে আমি পানি ভরবো, এটা পুরা হবে এবং ধীরে ধীরে আমরা এটা খালি করে ইউজ করব। তো এরকম চৌবাচ্চা যদি একদম ফুল লোডেড মোটর দ্বারা পানি দ্বারা পূর্ণ করা হয়েছে, তাহলে দেখ, তাহলে এই চৌবাচ্চাটা থাকতে পারবে মানে অনেক রকম ভাবে থাকতে পারবে। যেমন একদম পরিপূর্ণ, দেখ এই একটা কূপ আছে, এই কূপটার ভিতরে ধর হচ্ছে এই কূপটার ভিতরে পুরোটাই পানি দ্বারা পূর্ণ, এখন পর্যন্ত ব্যবহার হয় নাই, এরকম একটা বিষয় থাকতে পারে। আচ্ছা, এর পরবর্তীতে থাকতে পারে যে অর্ধপূর্ণ কূপ। অর্ধপূর্ণ কূপ বলতে অর্ধেক পানি দ্বারা পূর্ণ। আরো অনেক কিছু বলতে পারে যে অর্ধেক আছে, এই অর্ধেকেরও অর্ধেক হচ্ছে পানি দ্বারা পূর্ণ, বাকিটুকা ফাঁকা। বলতে পারে 1/3 পূর্ণ, 1/4 পূর্ণ, এরকম বিভিন্ন কিছুই বলতে পারে। তো আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এইখানে, চৌবাচ্চাটা খালি করা বলতে আসলে কি বোঝায়? চৌবাচ্চা খালি করা বলতে বোঝায় হচ্ছে এইখানে যে টোটাল যে পানিটা আছে সেই পানিটা পুরোপুরি এই কূপ থেকে বের করে ফেলা। সেটা কিভাবে করা যায়? সেটা আসলে অনেকভাবেই করা যায়। অ্যাকচুয়ালি পানি আসলে কিভাবে খালি হয়, তো দেখ, একটা বাসা আছে, এই বাসার উপরে হচ্ছে আমাদের একটা ট্যাঙ্ক আছে। এখন স্বাভাবিকভাবে উপরে তো ট্যাঙ্কে তো এমনি এমনি পানি আসে না, পানিটা আসে কোথা থেকে? পানিটা তো থাকে মাটির নিচে। মূলত যেসব জায়গায় যেসব জায়গায় মাটির নিচের লেয়ার, পানির লেয়ার অনেক নিচে, সেই ক্ষেত্রে ডাইরেক্ট একটা মোটরের সাহায্যে পানি একদম বাড়ির উপরে ছাদের ট্যাঙ্কে তোলা হয় না। প্রথমে কি করা হয়, একটা ট্যাঙ্ক দ্বারা ওই ভূগর্ভস্থ পানি এই আন্ডারগ্রাউন্ডে একটা ট্যাঙ্ক করা হয়, সেখানে রাখা হয়। যখন এই আন্ডারগ্রাউন্ডের ট্যাঙ্ক পুরা হয়ে যায়, তখন সেই আন্ডারগ্রাউন্ডের ট্যাঙ্ক থেকে ধীরে ধীরে পানি এই উপরের যে ট্যাঙ্ক আছে বা চৌবাচ্চা আছে বা যেটাকে আমরা কূপ বলতেছি সেটাতে পূরণ করা হয়। তার মানে এইখান থেকে, অর্থাৎ এই নিচের ট্যাঙ্ক থেকে যখন উপরের ট্যাঙ্কে পানি তোলা হয়, তখন নিচের ট্যাঙ্কের লেয়ার ধীরে ধীরে কমতে থাকে, বা আমি বলতে পারি নিচের ট্যাঙ্কটা ধীরে ধীরে খালি হয়ে যায়। ঠিক আছে, খালি হয়ে যায়। এখন আমরা বুঝছি আসলে কিভাবে ওয়ার্ক করে। এখন আমরা নেক্সটে যাওয়ার ট্রাই করি যে একটা ট্যাঙ্ক আছে, ধর এইটা হচ্ছে আমার সেই ট্যাঙ্কটা, একটু বাজে হইলেও একটু ধরে নে, এটা আমার ট্যাঙ্কটা। এই ট্যাঙ্কটা আসলে খালি কিভাবে হয়? আমাদের বাস্তব জীবনে যেভাবে খালি হয় ওইভাবেই করতে হবে না, আমাদের ম্যাথগুলোতে খালি বলতে এই যে ধর এটা তো হচ্ছে ট্যাঙ্কের বা চৌবাচ্চার হচ্ছে একদম শেষ প্রান্ত, অর্থাৎ পানি, আমার পুরা পানি যদি এই ট্যাঙ্ক থেকে বের হয়, আমি অন্য একটা কালি দিয়ে নিচ্ছি, দেখ, লাল কালি দিয়ে নিচ্ছি, এই পানি এখান থেকে বের হয়ে এখান দিয়ে চুয়ে চুয়ে যখন পড়বে, আমি বলতে পারি ওইটা চৌবাচ্চা থেকে বের হয়ে গেছে, অর্থাৎ চৌবাচ্চায় নাই। আর যতটুকু চৌবাচ্চা থেকে বের হয়ে গেছে ততটুকু পানি চৌবাচ্চার ভিতর থেকে খালি হয়ে গেছে, এটা বলা যায়। আমাদের কাজটা মূলত হচ্ছে এইখানে এই পানিটাকে জাস্ট এই উপর দিয়ে আশপাশ দিয়ে বের করে দেওয়া। ঠিক আছে, বুঝতে পারলাম। এখন
চৌবাচ্চা খালি করা মানে কি, জাস্ট পানিটা কি করব, এই উপরের যে সারফেস লেয়ার আছে এই সারফেস লেয়ারে নিয়ে আসলে আমার কাজ শেষ। তখন আর সারফেস লেয়ারে তো আর ভেসে থাকতে পারবে না, তখন এই যে আশপাশ দিয়ে মাটিতে আবার পড়ে যাবে, ফলে চৌবাচ্চার পানিটাও কি হয়ে যাবে, ধীরে ধীরে কমতে থাকবে। আচ্ছা, কমুক। এখন ব্যাপারটা হয়েছে কি, যে আমার একটা পূর্ণ চৌবাচ্চা আছে। পূর্ণ চৌবাচ্চা বলতে এই যে এইটা দেখ, একদম পানি দ্বারা ফিল আপ, একদম পানি দ্বারা ফিল আপ, এটা একদম পানি দ্বারা ফিল আপ। এখন আমি চাইতেছি যে এই পরিপূর্ণ যে চৌবাচ্চাটা আছে এই পরিপূর্ণ চৌবাচ্চাটাকে একদম খালি করে ফেলতে। এখন পরিপূর্ণ চৌবাচ্চাটাকে খালি করতে হলে একদম উপরের যে পানি আছে এইটাকেও সরাইতে হবে, আবার এই যে নিচে যে পানি আছে এইটাকেও যখন সরাবো, মানে উপর থেকে নিচ পর্যন্ত টোটাল পানিটাকে যখন সরাই ফেলবো বা এই যে এই সারফেস লেয়ারে আমি আনতে পারবো, তখনই আমার চৌবাচ্চাটা খালি হয়ে যাবে। বুঝতে পারছি? আমি আরেকবার বলতেছি যে পানি আমার এই উপরের লেয়ার দিয়ে পড়লেই আমার হয়ে যাচ্ছে, যে কোনো পানি আমার এই উপরের লেয়ার পর্যন্ত আনলেই আমার পানিটা আর চৌবাচ্চায় থাকতেছে না, অর্থাৎ চৌবাচ্চা খালি হয়ে যাচ্ছে। তাহলে এই উপরের লেয়ারে যে পানি আছে এইটাও খালি হইতে হবে, এইটাও খালি হইতে হবে, তারপরে মানে পুরা একদম নিচের যে লেয়ার আছে এই লেয়ারটাও যখন এখানে এসে পড়ে যাবে তখন হচ্ছে আমার চৌবাচ্চাটা পুরাপুরি খালি হয়ে যাবে। এটা হচ্ছে আমার পরিপূর্ণ কূপ খালি করার কাহিনী। আমি ধরলাম এই যে ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কটা হচ্ছে পানি দ্বারা একদম পূর্ণ, পানিতে পরিপূর্ণ, পানিতে পরিপূর্ণ ট্যাঙ্ক। এখন এই ট্যাঙ্কের পানিতে পরিপূর্ণ হলে এই ট্যাঙ্কের একটা আয়তন আছে আমি বললাম, সেটা হচ্ছে ভি ট্যাঙ্ক। তাহলে যেহেতু পুরা আয়তনের ভিতরেই আমার পানি আছে, তাহলে আমি বলতে পারি যে এই ট্যাঙ্কের আয়তনটাই আসলে পানির আয়তন। যদি ট্যাঙ্কের আয়তনটাই আসলে কিসের আয়তন হয়ে যাচ্ছে ভাই, পানির আয়তন। আচ্ছা, এখন আমি যদি বলি এই ট্যাঙ্কে আসলে কতটুকু পানি আছে, তাহলে আমরা বলতে পারি না এম সমান হচ্ছে রো ভি। রো হচ্ছে আমরা তো জানি 1000, আর এই ভিটা হচ্ছে পানির ভি, ঠিক আছে, বাট এই পানির ভিটা আসলে এইখানে পুরো ট্যাঙ্কের আয়তন, যেহেতু পুরাটাই পানি দ্বারা পূর্ণ, তাহলে আমরা এখানে বলতে পারি ভি ট্যাঙ্ক। এতটুকু বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এম সমান হচ্ছে পানির আয়তন গুণন পানির ঘনত্ব, আর পানির আয়তনটা অলওয়েজ যেহেতু পরিপূর্ণ আছে এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অবশ্যই পানির আয়তনটা ট্যাঙ্কের আয়তনের সমান। এখন এই পুরা পানির ভরটা আসলে এই ভরটা আসলে আমার কোথায় আছে, আমি বলতে পারি যে টোটাল জায়গায় এইখানেও লেয়ারে পানি আছে, তার নিচে লেয়ারে পানি আছে, এখানে পানি আছে, এখানে পানি আছে, সবগুলা পানির ভরটা হচ্ছে এইটা। আর আমরা জানি যে পুরা ভরটা থাকে হচ্ছে ভর কেন্দ্রে, অর্থাৎ একদম মাঝখানে হচ্ছে এই টোটাল ভরটা থাকে। তার মানে আমি বলতে চাইতেছি যে এই উপরের লেয়ারের পানিটাকে ফালানো আর নিচের লেয়ারের পানিটাকে ফেলা, একদম পুরাটা ফেলা যে কথা, এইখানে যে ভর কেন্দ্রে টোটাল ভর আছে এই ভরটাকে এখান থেকে এই পর্যন্ত তোলা একই কথা। বুঝতে পারছি? অর্থাৎ জিনিসটা আমার নিচ থেকে উপরের দিকে হয়ে যাচ্ছে, তাহলে এই পানিটা তো আর এমনি এমনি পড়ে না, এই পানিটা উপরের দিকে তুলতে একটা কাজ করতে হয়, সেটা সাধারণত মোটর করে, আমরা হাত দিয়ে তুলি না। তো এই মোটরের একটা কৃতকাজ অলরেডি জানিস যে একটা জিনিসকে যখন নিচ থেকে উপরের দিকে তোলা হয় অথবা উপর থেকে নিচের দিকে তোলা হয় তখন সাধারণত কৃতকাজ কত হয়, ডাব্লিউ সমান হচ্ছে এম জি এইচ। এমটা হচ্ছে যে ভরটাকে আমরা উপরের দিকে তুলি এবং এইচটা হচ্ছে ওই ভরটাকে কতটুকু উচ্চতায় তোলা হয়। তাহলে এই ক্ষেত্রে আমার টোটাল ভর হচ্ছে এম, এম আমি জানি যে এই ক্ষেত্রে 1000 গুণন ভি ট্যাঙ্ক, জি আর এইচটা কি ছিল, ভরকেন্দ্রের সরণ না, ভরকেন্দ্রের সরণ, ভরকেন্দ্রের সরণ এটা আমরা জানি। এখন এইখানে ভরকেন্দ্রের সরণ কতটুকু, এখান থেকে এখানে না। আচ্ছা দেখ, এটা খুব ইজি, যে পুরাটা যদি মানে দৈর্ঘ্য যদি এল হয়, পুরা কূপের দৈর্ঘ্য বা উচ্চতা যদি এল হয়, তাহলে এখানে এই যেহেতু অর্ধেকে থাকে, তাহলে এই L/2 উচ্চতায় যদি আমি তুলতে পারি ভরকেন্দ্রটাকে, তাহলেই আমার পুরা কূপ খালি হয়ে যায়। এইটার জন্য ইজি। কিন্তু এরপরে যখন আমাকে প্রশ্ন করবে যে অর্ধেক কূপ খালি করা, 1/3 কূপ খালি করা, 1/8 পানি দ্বারা পূর্ণ আছে তখন খালি করা, এই ধরনের কোয়েশ্চেন করলে
আমরা যদি ভর কেন্দ্রের কনসেপ্ট অর্থাৎ একদম ভর কেন্দ্র থেকে ধইরা ধইরা উপর পর্যন্ত তুলি, তাহলে এই ক্যালকুলেশন করা যাবে না এমন কিছু না, অবশ্যই করা যাবে। তবে এই জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যায় কারো কারো জন্য, একটু ভুল করে বসে। তো এর জন্য একটা শর্টকাট ওয়ে আছে। শর্টকাট কি? এই কূপের ক্ষেত্রে, অনলি কূপের ক্ষেত্রে এই ভর কেন্দ্রের সরণ, অনলি কূপের ক্ষেত্রে এই ভর কেন্দ্রের সরণটা খুব সহজে বের করা যায়। ভর কেন্দ্রের সরণটাকে আমরা এইচ দ্বারা জানি। এটা কি ভাই? এটা খুব সহজ। একদম পানির উপরের লেয়ারে যা ভাই, যেহেতু পানি পরিপূর্ণ, তাহলে এইখানেও পানি আছে। আবার এই যে নিচের লেয়ার একদম ছুঁই ছুঁই এই সারফেসের সাথে, নিচের সারফেসের সাথে, এইটাও কিন্তু পানি দ্বারা পূর্ণ। মানে এইটাও পানি, আমার উপরের এইটাও পানি, এইটাকেও বের করতে হবে, এইটাকেও বের করতে হবে। তো খুব সহজ কি, উপরের লেয়ারটাকে কোথায় তুলতে হইতেছে? আমার এই উপরে তুলতে হইতেছে, যেখানে আছে এইখান থেকে একটু বের করে দিলেই হয়ে যাচ্ছে। তার মানে এখানে ওকে সরাইতে, মানে কূপ থেকে বের করতে আমার তো কোনো, মানে আমি বলতে চাইতেছি উপরের স্তরকে সরাতে উচ্চতা প্লাস এইটা সরলেই তো আমার হবে না, আমার নিচের যে লেয়ার আছে এইটাকেও সরাইতে হবে। এই নিচের লেয়ারের উচ্চতা ডিভাইডেড ভাগ 2। এইটা যদি আমরা করি তাহলে খুব সহজ, মানে বলতেছে এর জন্য কঠিন লাগতেছে, কিন্তু জিনিসটা খুব ইজি। দেখ এই যে উপরের দিকে তুই তাকালে এমনি বুঝে যাবি, এই এখান থেকে উপরে তুলতে আমার এখানে কতটুকু উচ্চতা যাইতে হবে? আমার তো উচ্চতা যাইতেই হবে না, একদম উপরে লেয়ারে আছে, কোনো মতো একটু হালকা ঝাঁকি খাইলেই এই জিনিসটা পড়ে যাবে। তার মানে এখানে উচ্চতা কত? 0। আবার নিচের লেয়ার যে আছে, এই নিচের লেয়ার থেকে একদম উপরে এই লেয়ারে আনলে না আমার জিনিসটা খালি হয়ে যাবে। তার মানে এইখানে আমার খালি করতে কতটুকু উচ্চতা ওঠা লাগতেছে? এই যে কূপের উচ্চতার দৈর্ঘ্যের সমান, তাহলে এই যে 0 প্লাস এল, আর নিচে হলে 2 দ্বারা। তাহলে দেখ আমার এই উপরের এটা হচ্ছে আমার পানি দ্বারা পূর্ণ, এইটাকে সরাইতে হলে আমার এখানে ফেললেই হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমার পানির উপরের স্তরের সরতেটাকে আমরা কি সরণ বলি না, আমার উপরের স্তরের সরণ, আর হচ্ছে আমার পানির এই নিচের লেয়ারটাকে টাইনা উপরে তুলতে সরণ ডিভাইডেড ভাগ 2। তার মানে আমার এখানে ভরকেন্দ্রের সরণের শর্টকাট সূত্র কি ভাই? পানির উপরের স্তরের সরণ বা পানির নিচের স্তরের সরণ ডিভাইডেড ভাগ 2। এটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। নাহলে আমার এই যে ভরকেন্দ্র ধইরা ধইরা হিসাব করতে হবে যে এখান থেকে তুললে আমার কতটুকু দূরত্ব যাইতে হইতেছে। এটা আমরা করব না, এটা এই ম্যাথের জন্য ইজি, এর পরের ম্যাথের জন্য ইজি, কিন্তু তারপর থেকে আর ইজি হবে না। যত মানে সামনে যাওয়া যাবে তত আর এটা কমপ্লিকেটেড হয়ে যাবে। অত কিছুর দরকার নাই ভাই, তোরা আর দু একবার দেখলেই বুঝতে পারবি। যাই হোক, এখন হচ্ছে আমরা নেক্সটে যাই। কি বলছে? একটা পানিপূর্ণ কূপের গভীরতা দেওয়া আছে কত? আমরা যদি বলি এখানে আমার এল এর মান দেওয়া আছে। একটা পানিপূর্ণ কূপের গভীরতা হচ্ছে এল 10 মিটার, ব্যাস ডি সমান দেওয়া আছে হচ্ছে 4 মিটার, আর বলছে যে 20 মিনিট থেকে কুয়াটিকে পানি শূন্য করতে পারে এমন পাম্পের ক্ষমতা নির্ণয় করো। আমরা ক্ষমতা জানি যে কাজ ভাগ সময়। তো এখন এই পাম্পটাকে তো একটা কাজ করতে হবে। এইটা যদি একটা কূপ হয় তাহলে এই কূপের পানিটাকে পূর্ণ ছিল, পুরাটাকে সরাইতে হবে। তার মানে পানি আমার এই লেয়ারেও আছে, নিচের লেয়ারেও আছে। তাহলে পানিটাকে সরাইতে যে ভরকেন্দ্রের সরণ, সেই ভরকেন্দ্রের সরণের সূত্র কি জানি আমরা? উপরের লেয়ারের উচ্চতা, এই যে উপরের লেয়ারটাকে সরাইতে হবে কোথায়? উপরের লেয়ার যেখানে আছে ওইখানে একটু নামাই দিলেই হয়। তার মানে এখানে তো উপরের দিকে ওঠার প্রয়োজনই হইতেছে না। তার মানে ভরকেন্দ্রের সরণ মানে উপরের লেয়ারের সরণ কত? 0 প্লাস এই নিচের যে লেয়ার আছে, অর্থাৎ এই নিচের লেয়ারের পানি, এইটাকে তুলতে হবে, নাহলে তো পুরো খালি হবে না। এইটাকে তুলতে হলে এইটুকার উচ্চতা কত? এল না, এল ডিভাইডেড ভাগ 2। এই 0 প্লাস এল এর মান হচ্ছে 10 ভাগ হচ্ছে 2, এই হচ্ছে আমার 5 মিটার। ঠিক আছে, আমরা জানি যে
ভর কেন্দ্রের সরণ লাগে, তাহলে এই পাম্পের কৃত কাজ কত? পাম্পের কৃত কাজ ডাব্লিউ সমান আমরা জানি হচ্ছে এম জি এইচ। এম হচ্ছে কতটুকু পানি আছে তার ভর, পানিটা পুরাই আছে, তার মানে আমরা যা জানি যে রো ইন্টু ভিটা কি হবে, পুরা ট্যাঙ্কের আয়তনটাই না? হ্যাঁ, পুরা ট্যাঙ্কের আয়তন যেহেতু পরিপূর্ণ আছে, জি ইন্টু এইচ। রো এর মান আমরা জানি 10⁻3, ভি এর মান হচ্ছে পাই আর স্কয়ার এল, জিও জানি, আমরা এইচ এর মানও বের করছি 10⁻3 গুণন পাই গুণন আর এর মান কত, এখানে আর এর মান হবে হচ্ছে 2 মিটার, তাহলে হচ্ছে 2 স্কয়ার, এল এর মান হচ্ছে 10 গুণন 9.8 আর এইচ এর মান হচ্ছে 5। এইটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই আমাদের অ্যান্সার। তো আমি আরেকবার বলি, একটা পানি পূর্ণ কূপ ছিল, এই পূর্ণ কূপের গভীরতা আমার এল দেওয়া আছে 10 মিটার, আমার ব্যাস দেওয়া আছে 4 মিটার, ব্যাস দেওয়া আছে 4 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 2 মিটার। বুঝছে? 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে এমন পাম্পের ক্ষমতা পরে আগে আমাদের কৃত কাজ বের করতে হবে, কৃত কাজ না বের করলে তো ক্ষমতা বের করতে পারবো না। তাহলে এখন এই পানিপূর্ণ কূপকে পানি শূন্য করতে হলে কৃত কাজ কি? উপরের দিকে নিতে হবে, উপরের দিকে নিতে হলে ডাব্লিউ সমান এম জি এইচ। এম হচ্ছে যতটুকু ভরকে আবার সরাইতে হয়, এখানে তো পুরা পানি, পুরা কূপের পানিটাকে সরাইতে হবে, তাহলে এমটা পুরা কূপের পানি, এই যে রো ইন্টু পুরা কূপের যেহেতু পানি, তাহলে আয়তনটা পুরা কূপের, তাই ভি ট্যাঙ্ক। তারপরে জি ইন্টু এইচ। এইচ কত আমরা জানি যে উপরের লেয়ারটাকে সরাইতে যতটুকু সরণ প্লাস নিচের লেয়ারটাকে সরাইতে যতটুকু সরণ ডিভাইডেড ভাগ 2, তাহলে আমরা পুরো পানিটাকে সরাইতে যতটুকু দূরত্ব লাগে এটা পেয়ে যাই। ওকে, নাইস। এটা যখন আমরা করে ফেলছি তখন জাস্ট এখানে কিছু করা হয় নাই, জাস্ট মান বসিয়েছি। এখন আমাদের কাছে অলরেডি কিসের মান আছে? কৃতকাজের মান আছে, এটা ক্যালকুলেশনে করলেই হয়ে যাবে। এখন ক্ষমতা হচ্ছে কি জানি? ক্ষমতা হচ্ছে ডাব্লিউ ভাগ টি। এই ডাব্লিউ কৃত কাজটা কত মিনিটে করতে হয়েছে? 20 মিনিটে না? তাহলে এই ডাব্লিউ এর এই মানটা আমরা জানি, ভাগ হচ্ছে 20 মিনিট গুণন 60 সেকেন্ড। যখন আমরা করব তখন এইখানে আমরা অ্যান্সার পেয়ে যাব জুল পার সেকেন্ড বা ওয়াটে। ঠিক আছে, আশা করি ম্যাথটা বোঝা গেছে। সেম ম্যাথই এখানে একটু কাটাকাটি করে দিছি আমি, যে 4 মিটার ব্যাস ও 10 মিটার উচ্চতা, আগেরটাই বিশিষ্ট একটি ট্যাঙ্কে সম্পূর্ণরূপে খালি করতে একটি পাম্পের 20 মিনিট সময় লাগলো, সমস্যা নাই। বলছে পাম্পটির দক্ষতা 40% হইলে পাম্পটির অশ্বক্ষমতার অশ্বপাত ঘোরাটোরা বাদ। বলছে ক্ষমতা নির্ণয় করা। ক্ষমতা নির্ণয় করতে হলে কি হয় আমরা জানি, অলরেডি আমরা ক্ষমতা একটা বের করছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে জিনিসটা আমরা উপরের দিকে তুলছি, উপরের দিকে যে তুলছি এটা তো আমরা বাইরে থেকে দেখতে পাইতেছি, অর্থাৎ এটা তো কাজটা আসলে পাম্প করছে, তার মানে এটা আসলে পাম্পের আউটপুট। তাহলে পাম্পের ইনপুট কত? আমরা তো জানি যে এটা সমান হচ্ছে পি আউট ভাগ হচ্ছে পি ইন। এখানে আউট দক্ষতা দেওয়া আছে 40%, অর্থাৎ 0.4। পি আউটপুট আমরা এই যে উপর থেকে পাইছি, এইখান থেকে, এই যে এইখান থেকে আমরা পি আউটপুট পাইছি ভাগ পি ইনপুট। জাস্ট ক্যালকুলেশন করলে আমরা পি ইনটাও পেয়ে যাব। হচ্ছে ক্যালকুলেশনটা একটু কর। দেখা যায় ডিউতে একটা ম্যাথ আসছিল, কি বলছে, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 মিটার, মানে এল দেওয়া আছে, কুয়ার পুরা দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, ব্যাস দেওয়া আছে, আর দেওয়া মানে ডি দেওয়া আছে, তাহলে মানে আমরা আরও জানি। বলছে 24 মিনিটে কুয়াটাকে পানি শূন্য করতে, অর্থাৎ টিউ দেওয়া আছে। বলছে পানির ঘনত্ব ধরো রো থাকলে কি না থাকলে কি, বলছে পাম্পটির ক্ষমতা কত। ভাই এই ম্যাথ ডিউতে আসছে 16-17 সালে। তো কি জানি ভাই, পি সমান হচ্ছে ডাব্লিউ বাই টি, আর আমরা ডাব্লিউ মানে কি জানি, কূপ খালি করা মানেই হচ্ছে কৃত কাজ, এম জি এইচ। এম এর মানটা হচ্ছে কি আছে, পূর্ণ কূপ, তার মানে পুরা ভর রো ইন্টু ভি ট্যাঙ্ক, জি এইচ কতটুকু উচ্চতায় তুলছে ভাই। এখন তোরাই বল, পুরা কূপের গভীরতা হচ্ছে 12 মিটার,
উপরের লেয়ার তুলতে তো কোনো কাজ মানে সরতেই হয় নাই, আর নিচের লেয়ারটাকে পুরো 12 মিটার সরতে হয়েছে, ভাগ 2, এই হচ্ছে 6 মিটার। এই হচ্ছে কৃতকাজের কাহিনী। দেখ ডিউয়ের একটা ম্যাথ হুবহু। তুলে নেওয়ার দরকার নাই, এটা আমি দিয়ে দিব, এটা জাস্ট বোঝ একটু। আচ্ছা, এখন হচ্ছে অর্ধেক পূর্ণ কুয়ো খালি করা। অর্ধেক পূর্ণ কুয়ো খালি করা, দেখ ভাই এটা আমরা যেহেতু শিখছি এটা আমাদের জন্য প্যারা হবে না। এবার হচ্ছে এই আমাদের সিলিন্ডার, কিন্তু এই সিলিন্ডারের পানি দ্বারা পূর্ণ আছে আমার অর্ধেক। তার মানে প্রথমে এখানে ভর আছে কতটুকু ভাই, রো, পুরা কি আছে, পুরা ট্যাঙ্ক কি পূর্ণ? এবার না, ট্যাঙ্কের অর্ধেক পূর্ণ কি দ্বারা, পানি দ্বারা। তাহলে পানির আয়তন ট্যাঙ্কের অর্ধেক, তাহলে এই হচ্ছে ভি ট্যাঙ্ক ভাগ 2। পানির ভর কতটুকুতে আছে, অর্ধেক ট্যাঙ্ক জুইরা আছে, তাই এই এম সমান রো ইন্টু ভি ট্যাঙ্ক ভাগ 2। বুঝতে পারলাম না? এখন যাই হোক, এখন আমাদের যদি কৃতকাজ বের করতে বলে, কৃতকাজ কত, ডাব্লিউ সমান এমজিএইচ। এম এর মান কত আমরা একটু জানি অলরেডি, রো ইন্টু ভি ট্যাঙ্ক ভাগ 2। আচ্ছা, জি তো আমরা জানি। এখন হচ্ছে এইচ, এইচ কি ভরকেন্দ্রের সরণ, এটা আমরা বের করা শিখছি। এই ভরকেন্দ্রের সরণটাকে আমরা জানি যে একদম উপরের যে লেয়ার আছে, এই উপরের লেয়ারটাকে একদম উপরে তুলতে আমার কতটুকু দূরত্ব অতিক্রম করতে হইতেছে, সরণ কত, সরণ হচ্ছে এই ট্যাঙ্কের অর্ধেক দূরত্ব অর্থাৎ L/2। এখন L/2 এই হচ্ছে আমার L/2 প্লাস একদম নিচের লেয়ারটাকে একদম উপর পর্যন্ত তুলতে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হইতেছে ভাই, পুরা ট্যাঙ্কের দৈর্ঘ্য না বা উচ্চতায় না, সেটা হচ্ছে আমাদের L। আর নিচের সূত্রের টু তো অলরেডি থাকে, তার মানে এইচ এর সূত্রটাকে পানি যতটুকু আছে খেয়াল কর ভাই, উপরেরটাকে তোল নিচেরটাকে তোল, ডিভাইডেড ভাগ 2, শেষ। আশা করি বুঝতে পারছস। আচ্ছা, এখানে কি বলা আছে, একটি কুয়োর ব্যাস দেওয়া আছে অর্থাৎ ডি দেওয়া আছে সমান হচ্ছে 3 মিটার, তার মানে আরও দেওয়া আছে 1.5 মিটার। ওকে ডান, এটুকু শেষ। গভীরতা দেওয়া আছে অর্থাৎ গভীরতা হচ্ছে এল, এল দেওয়া আছে 20 মিটার। নাইস। যার অর্ধেক অংশ পানিপূর্ণ, অর্ধেক অংশ পানিপূর্ণ, তার মানে ভি পানি আসলে কত ভাই, ভি পানি আসলে ভি ট্যাঙ্কের অর্ধেক। বুঝতে পারলাম? ওকে নাইস। এখন এই কুয়াটাকে একটি মোটর 30 মিনিটে পানি শূন্য করতে পারে, 30 মিনিট অর্থাৎ টি দেওয়া আছে, সমস্যা নাই। যদি মোটরের দক্ষতা 80% হয়, অক্ষমতা ক্ষমতা পরে আমরা আগে আমাদের তো পি আউটপুট বের করতে হবে, যেহেতু পি আউটপুটের মাধ্যমে পানি তোলে। পি আউটপুট সমান কত, ডাব্লিউ ভাগ টি। কিছু কাজ কেমনে করছে, উপরের দিকে তুলে করছে, তাহলে অবশ্যই আমার এম জি এইচ ভাগ টি। কতটুকু পানিকে তুলছে আমরা অলরেডি জানি যে এখানে এমটা আমরা আলাদা বের করে নিব, সমান হচ্ছে রো ভি, রো এর মান তো 10⁻3। এই ভিটা কতটুকু আয়তন আছে ভাই, অর্ধেক আয়তনে আছে, তাহলে ওই অর্ধেক আয়তন ভাগ 2। আচ্ছা, এখন অর্ধেক আয়তনের জন্য একটু খেয়াল করি, একটু এখানে আমি দাগ দিয়ে দিই। এখানে 10⁻3 ভি ট্যাঙ্কের সূত্র আমরা জানি অলওয়েজ পাই আর স্কোয়ার এল ভাগ 2। এটা এখন এখানে বসা, এম এর মান বসা 10⁻3 পাই আর স্কয়ার এল ভাগ 2। টি এর মান তো এখানে দেওয়াই আছে 30 গুণন 60, এম এর মান জানি, তারপর হচ্ছে জি হচ্ছে 9.8, আর এইচ এর মান কত হবে ভাই, এইচ এর মানটা দেখ, এই অর্ধেক পানি দ্বারা পূর্ণ আছে, তাহলে উপরের লেয়ার যাইতে হইতেছে L/2, L/2 প্লাস নিচের লেয়ার যাইতে হইতেছে L ভাগ 2, শেষ। দেখ সব মান আমাদের দেওয়া আছে, আমার আর এর মান জানি, এল এর মান জানি, এল এর মান জানি, এল এর মান জানি, তুই ঝামেলা হওয়ার কিছু নাই, তো নিজেরাই বের করতে পারবি। আল্লাহ, ওকে, হোপ ইউ গট ইট। নাইস। এইটা যদি বুঝিস তাহলে একদম পরিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এবার পানি আর অর্ধেক নাই,
কত আছে 1/3, অর্থাৎ এই যে তুই ওকে মনে মনে 3 ভাগ করে ফেল, এই 1/3 পানি দ্বারা পূর্ণ আছে, নিচের 1/3 অংশ, হ্যাঁ এটা পানি দ্বারা পূর্ণ আছে, অর্থাৎ এইগুলা পানি দ্বারা পূর্ণ নাই। আচ্ছা ঠিক আছে, প্রথমেই আমার পানির ভর আছে কতটুকু ভাই, পানির ভর আছে m সমান রো ভি। এখন রো তো 10⁻³ কতটুকু আয়তনের পানি আছে ভাই, পুরাটা আছে, অর্ধেক আছে নাকি 1/3? 1/3 তার মানে ট্যাঙ্কের আয়তনের 3/1 তাহলে আমি বলতে পারি কি এই ভি ট্যাঙ্ক কিন্তু পুরা না, আর 3/1 এই যে ভি ট্যাঙ্ক ভাই 3 শেষ, পানির আয়তন শেষ। এখন 10⁻³ ভি ট্যাঙ্ক অলওয়েজ জানি আমরা পাই আর স্কয়ার এল ভাগ হচ্ছে 3। নাইস, 10⁻³ ভাগ 3 এই হচ্ছে পাই আর স্কয়ার এল। এখন আমরা তো জানি যে কৃতকাজ বের করার ক্ষেত্রে আমাদের একটা এইচ লাগবে, আমরা জানি জি লাগে, এখন এইচ লাগবে। এইচ বের করা তো ভাই সুপার ইজি, কি ভাই যা একদম এই যে নিচের উপরের লেয়ারটা আছে, এই উপরের লেয়ারটা এই পর্যন্ত যাইতে, ও তার আগে একটা জিনিস বইলা নেই একটু, এই পুরাটার দৈর্ঘ্য তো এল, এটা আমরা জানি, এই পুরাটা বলতে একদম পুরাটার দৈর্ঘ্য হচ্ছে এল বা সিলিন্ডারের উচ্চতা। এখন পূর্ণ আছে তো 3/1, অর্থাৎ এইটুকার মান হচ্ছে L/3, তাহলে এইটুকার মান কত 2L/3, বুঝি কিনা? এইটুকার মান হচ্ছে 2L/3, একটা হচ্ছে L/3 আর একটা হচ্ছে 2L/3। নাইস, এখন আমার এই যে উপরের লেয়ারকে যাইতে হইতেছে 2L/3, তাহলে এইচ এর সমান দাঁড়াইতেছে 2L/3 প্লাস এই নিচের লেয়ারটাকে যা লাগতেছে পুরা দূরত্ব, সেটা কত হচ্ছে ভাই অলওয়েজ এল, এই ভাগ হচ্ছে 2, কাটাকাটি করলে 3 5 5L ভাগ 3 দুগুণা 6, এই হচ্ছে আমার এইচ এর মান। তো এখন ডাব্লিউ সমান আমরা জানি যে mg এইচ, এম এর মান আমাদের হাতে আছে, এটা হচ্ছে এম এর মান, এইচ এর মান আমরা জানি, সুতরাং এমও জানি, জিও জানি, এইচও জানি। নাইস, তো বসায় দে, বসালে আমরা ডাব্লিউ এর মান পেয়ে যাব। ওকে, সুন্দর। আচ্ছা, এতক্ষণ সবাই আশা করি বুঝতে পারছিস, যদি না বুঝে থাকিস বলতে পারিস আমাকে। এখন হচ্ছে প্রথমে আমি একটা কথা বলছিলাম যে কূপের আসলে ধরন আছে ভাই, কূপটা আসলে কয় ধরনের হইতে পারে, কূপ বা কুয়ার ধরন আসলে কূপ 2 ধরনের হইতে পারে। একটা হচ্ছে আসলেই কূপ ভাই, ও আসলেই কূপ, সেটা কি যে আগেকার যুগে কূপ ছিল মাটির নিচ থেকে, মানে আমার কিছু করতে হইতো না, মোটর ইউজ করতে হইতো না, অটোমেটিক পানি আসতো। সেটা কিভাবে আসতো যদি খেয়াল করিস, দেখ এটা হচ্ছে আমাদের ভূমি, যেখানে আমরা হাঁটা চলা করি, আর এটা কি পুরোটাই মাটি, এটাও মাটি, এটাও মাটি। আমরা যদি এখান দিয়ে কোনো একটা বাসার কূপে যাইতাম, এখান দিয়ে একটু যে উঁচু টুচু থাকতো, এই যে উঁচু টুচু থাকতো, এই কূপের এই উপর দিয়ে যদি আমরা তাকাইতাম, তাহলে কি দেখতাম যে এইখানে পানি আছে, নিচে একটা পানি আছে, কিন্তু এই পানিটা আসলে আসছে কোথা থেকে, মাটির নিচের যে লেয়ারের পানি, এই পানিগুলো এখান দিয়ে চলাচল করে, এই পানিটাকে আমরা পাইছি। ফলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে এখানে এই ট্যাঙ্কের আয়তনের কোনো কাহিনী নাই, কারণ এই ট্যাঙ্কের আয়তনের ভিতর তো আমার, মানে কূপের আয়তনের ভিতরে তো কি নাই বলতো ভাই, পানি নাই। পানি তো আছে আমার একদম মাটির নিচে, এই পানিটা জাস্ট এই ট্যাঙ্কের উচ্চতা বায়া উপরে ওঠে। তুলতে যদি হয় তাহলে এই বালতিকে এইখানে ঝুলাইয়া এইটার মাধ্যমে তুলে অতিক্রম করতে হয়, এতটুকু দৈর্ঘ্য বা উচ্চতাটাকে অতিক্রম করতে হয়, সরণ ঘটাইতে হয়। বুঝতে পারলাম? তার মানে এইখানে পানির আসলে সরণ কত, পানি এখন এখন একটা কথা বলি, দেখ তুই কিন্তু এখানকার সব পানি একবারে তুলে নিতে পারবি না, ফলে এখানে কিন্তু ভর কেন্দ্রের কনসেপ্ট আসবে না, কারণ পানি অটোমেটিক নদীর স্রোতের মতো এখান দিয়ে চলাচল করতেছে। তুই কয় টাকা পানি নিবি, কতটুকু পানি আর উঠবে, বুঝতে পারছি? পানি উঠবে, বাট এইখানে কিন্তু খালি হবে না, মাইন্ড ইট। তার মানে চৌবাচ্চার ভিতরের পানির পরিমাণ নির্দিষ্ট, কিন্তু এই কূপ বা ভূগর্ভস্থ উৎস থেকে যখন পানি তোলা হয় সেখানে পানির পরিমাণ কিন্তু নির্দিষ্ট না, এখান থেকে পানি চলে যাচ্ছে
আবার এখান থেকে পানি আইসা এটাকে ফিল আপ করে দিয়ে যাচ্ছে। বুঝতে পারছি? আশা করি বোঝা উচিত। তো যাই হোক, আমি আরেকবার যদি বলি যে ভূগর্ভস্থ উৎস থেকে পানি এই দড়ি বেয়ে এই পর্যন্ত তোলা লাগে, তাহলে আমার এখানে পানিটা উপরের দিকে উঠে যায়। পানিটা যখনই উপরের দিকে উঠে যায় তখন আমরা কি বলতে পারি যে এইখানে এই কূপ থেকে পানি উঠছে। বাট এখানে কিন্তু চৌবাচ্চা খালি করা যাবে না। চৌবাচ্চা খালি কেমনে হবে ভাই? এখানে নদীর পানির মতো পানি এখানে আসছে, আমি টাস করে তুলছি, উপরের দিকে উঠে নিয়ে খাই ফেলছি। সাপোজ তুই খাই ফেলছস, ভাই এখানে কি পানি খালি হয়েছে? জীবনেও না। এখানে যতটুকু সাপোজ এতটুকু অংশ তুই তুলে নিয়ে গেছিলি, সাথে সাথে এখানে স্রোতের মাধ্যমে এইটুকু অংশ ফিল আপ হয়ে গেছে। বুঝতে পারলাম? তো ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই যে খালি হবে কিনা। খালি হবে না, তো বোঝাই যাচ্ছে। তাহলে যাই হোক, এইখান থেকে পানিটা নেওয়া হচ্ছে কতটুকু উচ্চতা বেয়ে? এই যে ভাই, এই ট্যাঙ্কের উচ্চতা যদি আমার এল, তাহলে এল উচ্চতা নিয়ে অতিক্রম করা লাগতেছে। তাহলে ভরকেন্দ্র বা পানির সরণ আসলে কতটুকু, আমি যদি দিয়ে দেখাই একটু, এই যে এইখান থেকে একদম ট্যাঙ্কের মাথা পর্যন্ত তোলা লাগতেছে। এইটুকা কি আমরা ট্যাঙ্কের দৈর্ঘ্য বলি বা উচ্চতা বলি সাধারণত। তাহলে এইখানে এইচটা হচ্ছে আমার এল এর মান। বুঝতে পারলাম ভাই? এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আর এইখানে কি ভাই পানির ভর আমার বের করা লাগবে? পানির ভর ওই যে রো ভি দিয়ে বের করবো? আমি বের করবো কেমনে? কারণ এটা তো আমার ট্যাঙ্কের ভিতর নাই, আছে তো মাটির ভিতরে। এখানে কত পানি আছে হিসাব আছে নাকি? আমি কিভাবে বের করবো? তার জন্য এটা তোমাকে, তোদেরকে আসলে প্রশ্নে দেওয়া থাকবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। বুঝতে পারছিস? আশা করি বুঝতে পারছিস। ঝামেলা নিস না, প্যারা নিস না, প্যারা নেওয়ার দরকার নাই। জাস্ট এখানে আমাকে বলে দেবে যে 2 কেজি পানি ওঠে, উঠুক, আমার সমস্যা কি? বলে দেওয়া আছে, এখানে আমার বের করার কিচ্ছু নাই। বাট এখানে কি এই দূরত্বটা কিন্তু ভাই একদম এই উপরের লেয়ার পর্যন্ত। আশা করি বোঝা গেছে। আর অর্থাৎ ভূগর্ভস্থ উৎস থেকে পানি উত্তোলন করা হয়। আর একটা আমরা শিখছি যে চৌবাচ্চা বা কূপ খালি করা, এইটা আমরা সবগুলা কেসই দেখে ফেলছি। নাইস। একটা কোশ্চেন দেওয়া আছে যে একটা ভূগর্ভস্থ কুয়ার গভীরতা, অর্থাৎ কুয়ার গভীরতা এল সমান হচ্ছে 20 মিটার, 80% দক্ষতা মানে 0.8 বিশিষ্ট 4 হর্স পাওয়ার ক্ষমতার, অর্থাৎ ইনপুট পাওয়ার। আমরা জানি যে অ্যাডভার্টাইজমেন্টে বা সেটা বলা থাকে, সেটা হচ্ছে ইনপুট পাওয়ার। পি ইনপুট সমান 4 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। নাইস। একটি পাম্পের সাহায্যে কুয়োটিকে মিনিটে, নাইস, এখানে তোরা একটু ভুল করবি, মিনিটে কত কেজি পানি উত্তোলন করা হয়? মিনিট বলতে সময়, মিনিট মানে 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ডে কত কেজি পানি উত্তোলন, অর্থাৎ এম সমান হট। এই যে বললাম না যে ডাইরেক্ট তোর এম বের করতে বলবে, এখানে এম সমান যে রোফি কতটা আয়তন, এইটার হিসাব এখানে নাই। কারণ এটা ভূগর্ভস্থ পানি, এটা ট্যাঙ্কের চৌবাচ্চার মধ্যে আটকানো আবদ্ধ পানি না। ঠিক আছে? আবদ্ধ পানি হলে আমরা আবদ্ধ পানির আয়তন মাপতে পারি। তো চলাচল করতেছে, কেমনে মাপবি ভাই? সমস্যা নাই। তো আমরা জানি যে এটা সমান হচ্ছে পি আউট ভাগ পি ইন। আর এই পি আউট সমান আমরা কি পাবো? এটা গুণন পি ইন, এটাও আছে পি ইন আমরা জানি, এটা হচ্ছে 0.8, পি ইন হচ্ছে 4 গুণন 746। আমরা পি আউটপুটের একটা মান জানি। এখন এই পি আউটপুট সমান আমরা সবাই জানি অলওয়েজ ডাব্লিউ ভাগ টি। ডাব্লিউ সমান হচ্ছে এম জি এইচ ভাগ টি। এখন টি এর মান তো দেওয়া আছে 60 সেকেন্ড, টি এর মান দেওয়া আছে 60 সেকেন্ড। এইচ এর মান আমরা জানি যে এটা যেহেতু ভূগর্ভস্থ পানি, তাহলে পুরা কূপের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করতে হবে পানিটা সরতে বা উঠতে। এইচ এর মান আমরা জানি, এখানে এইচ সমান হচ্ছে এল সমান 20 মিটার, আর টি তো দেওয়া আছে 60 সেকেন্ড। নাইস। মনে হয় না করতে হবে এগুলো, আমি তোকে ধরাই দিচ্ছি, তোরা হচ্ছে বাসায় করবি। সব যদি আমি করে দিই, তোরা নিজেরা কি মাথা কাটাবি? একটা ম্যাথ সুন্দর, এটা হচ্ছে আমরা একদম প্রথমে যে শিখছিলাম একদম বাসা বাড়িতে যেভাবে পানি তোলা হয়, ওইটা যে একটা কোনো পাম্প 50 মিটার উচ্চতার কোনো বিল্ডিং এর ছাদে রাখা, এত আকৃতি একটা চৌবাচ্চা। আচ্ছা, এটা ধর একটা বিল্ডিং, এই বিল্ডিং এর উপরে একটা ধর আছে হচ্ছে চৌবাচ্চা। এই চৌবাচ্চা হচ্ছে 5 গুণন 3, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, অর্থাৎ এই যে উচ্চতা হচ্ছে কত ভাই? 2 মিটার।
আচ্ছা ঠিক আছে, এখন বলছে যে 2 ঘন্টায় পানি পূর্ণ করতেছে, করুক, সমস্যা নেই আমার। বলছে যদি পাম্পটি ভূমির 16 মিটার গভীরতা হতে, বাবা, এটা হচ্ছে বিল্ডিং তোলা হয়েছে ভূমি, এই ভূমির 16 মিটার গভীরতা, এটা আরো 16 মিটার, এই 16 মিটার গভীরতা থেকে পানি তুলতে এর ক্ষমতা কত? আচ্ছা, ক্ষমতা আমরা জানি পি সমান অলওয়েজ ডাব্লিউ ভাগ টি। আমরা আগে দেখি তার ডাব্লিউ আসলে কি করছে, পানি তুলছে কোথায়। একদম এই যে ভূগর্ভস্থ 16 মিটার নিচ থেকে শুরু করে একবারে এই চৌবাচ্চার উপরে। ঠিক আছে, তুলুক, সমস্যা নেই। তার মানে পানিটাকে কি করছে, পূর্ণ করছে না, তার মানে এই চৌবাচ্চার যে আয়তন, সেই আয়তনের পানি ও কোথায় থেকে তুলছে, নিচ থেকে তুলছে না। তার মানে এখানে ভি ট্যাঙ্কের আয়তনটাই কি ভাই আমার, পানির আয়তন না, ভি পানি। তাহলে কতটুকু পানি তুলছে, এই ট্যাঙ্কে যতটুকু পানি আটবে ততটুকুই তো তুলবে। এম সমান কত, রো ভি, রো সমান জানি আমরা 10⁻³ আর ভিটা কি, পুরো ট্যাঙ্কটাকেই পুরা করে ফেলাইলে আমার ট্যাঙ্কের আয়তনটাই হচ্ছে আমার এতটুকু পানি তুলছে। আচ্ছা, এই ভরের পানিটাকে কত উচ্চতায় তুলছে, একদম ভূমিতে নিচে ছিল না, এই যে নিচে ছিল, এই 16 মিটার উঠছে। এটা তো বিল্ডিং, বিল্ডিং এর উচ্চতা দেওয়া আছে কত, 50, তার মানে উঠছে কত ভাই, এই সমান, তাহলে ভরকেন্দ্র পানির সরণ হয়েছে কতটুকু, প্রথমে 16 মিটার উঠছে, তারপরে ধীরে ধীরে ট্যাঙ্কে এই বিল্ডিং বায়া বায়া উঠছে কত, বিল্ডিং এর উচ্চতার সমান। তারপরে উইঠা এই যে পানিটা আছে, এই পানিটা এইখানে থাকলেও টোটাল পানিটা কোথায় আছে, ভরকেন্দ্রে না। তার মানে টোটাল পানির লেয়ার এখানে এখানে থাকলেও ভরকেন্দ্র এতটুকু উচ্চতায়, অর্থাৎ এখান থেকে এটা 2 মিটার হলে এটা কত, 1 মিটার না। তাহলে এই 1 মিটার পর্যন্ত থেকে এই পর্যন্ত হচ্ছে টোটাল তোলা হয়েছে। প্রথমে হচ্ছে 16 মিটার উঠছে, তারপরে 50 মিটার উঠছে, তারপরে আরো ভরকেন্দ্রে যাইতে লাগছে 1 মিটার। এই টোটাল হচ্ছে আমার কত আসবে ভাই, 67 মিটার ক্ষমতা। তার মানে আমরা এম জানি, এম এর মান জানি, এম এর মান জানি, আমরা এইচ এর মান জানি। তাহলে পি সমান হচ্ছে এম জি এইচ ভাগ টি। এম বসাও 10⁻³ এটা হচ্ছে পাই আর স্কয়ার এল, ভি ট্যাঙ্কের আমরা জানি, জি হচ্ছে 9.8 আর এইচ এর মান তো আমরা জানি যে 67। টি এর মান কত, কয় মিনিটে ভাই, 2 ঘন্টায়। 2 ঘন্টা মানে কত, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আর 60 মিনিটে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 2 ঘন্টা হচ্ছে 2 গুণন 60 গুণন 60 করলে রেজাল্ট চলে আসবে। ডু, তোরা ক্যালকুলেশনটা কর, ম্যাথটা বুঝতে পারছিস কিনা আলটিমেটলি, এটা হচ্ছে কথা, বোঝা উচিত। ধরে নিচ্ছি বুঝছিস। ওকে ওকে, এখানে আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে নির্দিষ্ট বেগে খালি করতে কি তো কাজ। নির্দিষ্ট বেগে বলতে কি বোঝায়, ধরো এটা হচ্ছে সেই আমাদের একটা চৌবাচ্চা, এটা চৌবাচ্চা যখন আছে তাহলে আমরা জানি যে এটা হচ্ছে আবদ্ধ, আর আবদ্ধ জিনিসের আয়তন আমরা মাপতে পারি পানির। তাহলে সেই ক্ষেত্রে এম সমান আমরা কি জানি ভাই, এম সমান রো ভি। এম সমান রো ভি, রো কত, রো এর মান তো 10⁻³ ভি। তার মানে যেহেতু আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে পরিপূর্ণ, পরিপূর্ণ হইতে পারে, অর্ধেক হইতে পারে, যাই হোক, আমার এই ভরকেন্দ্র এইখান থেকে টোটাল পানিটাকে ওইখান থেকে উঠাতে হবে, অর্থাৎ ভরকেন্দ্রের সরণ আছে থাকুক গা, আমরা জানি যে কি করা লাগে আমার। আচ্ছা, অত কিছুতে না যাই, অত কিছু গেলে এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, বাট তোরা ম্যাথ ভুল করবি না। আমি বলতে চাইতেছি যে এইখান থেকে ধর এই পর্যন্ত উঠলে তো আমার কৃতকাজ হইতেছে, মানে পানিটা চৌবাচ্চা খালি করতেছে, কিন্তু এখানে বলছে কি খালি মানে জাস্ট ওইখানে রাখলেই হবে না, নির্দিষ্ট বেগে খালি করতে হবে, তখন কৃতকাজ। তার মানে এখানে পাম্পটাকে প্রথমে এই পর্যন্ত তোলা লাগতেছে, পাম্পটাকে এই পর্যন্ত তোলা লাগতেছে, তারপরে আবার এই পাম্পটার একটা শক্তি ইউজ করে এখানে ওকে গতি দিতেছে, অর্থাৎ গতিশক্তি। তাহলে এই গতিশক্তিটা আসছে কোথা থেকে, এই পাম্প থেকে পাম্প দিচ্ছে, তাহলে এই গতিশক্তিটা হচ্ছে পাম্পের শক্তি। আবার পাম্প তো এই জিনিসটাকে একদম নিচের লেয়ার উপরের লেয়ার সব জায়গা থেকে তুলছে, যেটা কিনা আসলে বিভব শক্তির মাধ্যমে পাইছে, উপর থেকে নিচের দিকে উঠছে, তার মানে বিভব শক্তি। তার মানে টোটাল বিভব শক্তিটাকেও এই পাম্পই কাজ করছে, তাহলে পাম্পের কিন্তু কাজ
মাধ্যমে পানির বিভব শক্তি হয়েছে, তাহলে এই পানির বিভব শক্তি এখানে আসতে যেটা সেটাও পাম্পের কাজ। আবার এই পাম্পটা এটাকে একটা নির্দিষ্ট বেগে দিচ্ছে, আর আমরা জানি যে নির্দিষ্ট বেগে যখন দেয় তখন আসলে একটা গতিশক্তি পাওয়া যায়। এই গতিশক্তিটাও দিয়েছে হচ্ছে পাম্প। তাহলে পাম্প মূলত বিভব শক্তি এবং গতিশক্তি দুইটাই দিছে, বোঝা গেছে? প্রথমে তুলছে, বিভব শক্তি দিছে, তারপর ওইটাকে আবার পাম্প নিজে একটা গতিশক্তি দিচ্ছে। তাহলে পাম্প তুলছে প্লাস গতিশক্তি দিচ্ছে, তাহলে টোটাল কাজ আসলে কয়টা করছে ভাই? টোটাল কাজ করছে দুইটা, একটা হচ্ছে বিভব শক্তি দিছে, আরেকটা দিছে হচ্ছে গতিশক্তি। বিভব শক্তির মাধ্যমে তুলছে একদম কূপের মাথায়, আর ওই কূপের মাথা থেকে পরবর্তীতে পাম্প তাকে একটা নির্দিষ্ট বেগে গতিশক্তি দিছে। নাইস। তাহলে এখানে পাম্পের যে কৃত কাজ সেই ডাব্লিউটা দাঁড়াচ্ছে আসলে দুইটা, একটা হচ্ছে ইপি আর একটা হচ্ছে ইকে। ইপি মানে কি? বিভব শক্তি। বিভব শক্তি আমরা জানি যে এই যে সারফেস পর্যন্ত তুলতে কিভাবে বের করে, অনেকগুলো ম্যাথ করলাম যে ভাই একটা ভর থাকে, এই ভরের জন্য এম ইন্টু রো ভি। ভি কোনটা? যতটুকু আয়তন, পুরা ট্যাঙ্কের আয়তনের পুরাটাই যদি পানি দ্বারা পূর্ণ থাকে তাহলে হচ্ছে পুরা ট্যাঙ্কের আয়তনটাই পানির আয়তন। যদি ট্যাঙ্কটা অর্ধেক পানি দ্বারা পূর্ণ থাকে তাহলে পানির এই ভরের ক্ষেত্রে যে ভি অর্থাৎ পানির আয়তন, সেই পানির আয়তনটা হচ্ছে ট্যাঙ্কের আয়তনের অর্ধেক, 1/3 হইতে পারে, 2/3 হইতে পারে, হোয়াট এভার কোয়েশ্চেনে যা দিবে আমরা সেটা দিয়ে করে ফেলবো। এমজিএইচ প্লাস ইকে। ইকে মানে কি? এই টোটাল ভরের পানি যেটা আমরা তুললাম, অর্থাৎ যে ভর অর্থাৎ এম ইন্টু রো ভি, সেটা দ্বারা কি আমরা বের করতে পারবো না? সেই পানিটাকেই তো বেগে দেওয়া হয়েছে। কত বেগে দেওয়া হয়েছে? ভি বেগে দিচ্ছে, স্বাভাবিক। আমরা সূত্র প্রতিপাদন করতেছি, তাহলে কত হবে? এমজি প্লাস হাফ এমবি স্কোয়ার, এমজি এইচ প্লাস হাফ এমবি স্কোয়ার। এখন যদি ক্ষমতা বের করতে বলা হয়, ক্ষমতা মানে কি? আমরা তো জানি যে ডাব্লিউ বাই টি। আমরা এই কাজটা করতে যদি পাম্পের টি সময় লাগে তাহলে এম ডাব্লিউ কত করছে? ডাব্লিউ তো আর শুধু এমজিএইচ করে নাই, এমজিএইচ এর পরে আবার গতিশক্তিও দিচ্ছে। তার মানে হচ্ছে এই এমজিএইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড ভাগ এই সময়। আশা করি বুঝতে পারছিস। ঠিক আছে, এখানে একটা ম্যাথ আছে, বলছে পানিপূর্ণ একটি সাঁতার পুকুরের মাত্রা, তার মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। সাঁতার মানে তুই যদি খেয়াল করিস সাঁতার মানে পুকুর আর কি বলছে, তার মানে পুকুরটাকে তুই কখনো দেখছিস যে ওই যে স্যালো মেশিন বলে আর কি, গ্রামে পাম্প বা পাম্প ইউজ করে, যাই হোক, স্যালো মেশিন দিয়ে অনেক সময় ওই পানি বের করে আনা হয় মাছ ধরার জন্য। তার মানে আমি বলতে পারি যে পুকুরের ক্ষেত্রে যে পানিটা সেটা ভূগর্ভস্থ পানি থেকে আসে না, কারণ ভূগর্ভস্থ পানি থেকে যদি আসতো তাহলে এই পাম্পের মাধ্যমে বা স্যালো মেশিনের মাধ্যমে যে পানিটা উঠে গেল সেটা তো আর ফিল আপ হইতো না। কিন্তু আমরা তো দেখি যে মাছ মারার সময় পানিটাকে সেচে ফেলে দেওয়া হয়, ফলে ওইখানে কিন্তু খালি হয়ে যায়। তার মানে এটা নিশ্চিত যে চৌবাচ্চার আবদ্ধ জায়গা থেকে যে পানি আমরা টেনে বের করছি ওইটার মতো পুকুর খালি করা। বুঝতে পারলাম? মানে পুকুর খালি করা আসলে নিচ থেকে পানি আসবে না, যেটা অনেক সময় পোলায় পানি গ্যাঞ্জাম হয় তার জন্য বললাম, নাহলে বলতাম না। হতে পারে। এখন এই হচ্ছে ধর একটা পুকুর আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আমার লাগবে মেইনলি উচ্চতাটা। কত উচ্চতা? এতটুকু উচ্চতা আছে। আমরা জানি যে যেহেতু পুকুরের বলে না যে অর্ধেক পূর্ণ বা 1/3 পূর্ণ, যখন এরকম না বলবে তখন আমরা ধরেই নিব যে পুকুরটা হচ্ছে পরিপূর্ণ পানিতে। তো এটা যদি পরিপূর্ণ হয় তাহলে ভরকেন্দ্রের সরণ কত ভাই? উপরের লেয়ার থেকে সরাইতে কত? 0। আবার নিচের লেয়ার থেকে উপরে যাইতে সরণ কত? এল ভাগ 2। এখানে এল এর মান কত? 0 প্লাস এই যে উচ্চতা হচ্ছে 3 মিটার, 0 প্লাস 3 ভাগ 2, এটা হচ্ছে 1.5 মিটার। ঠিক আছে। আচ্ছা, এম সমান কত? রো ভি। আমি তো বলছি যে এখানে যেহেতু পুকুরের সরি বলে দিছে পরিপূর্ণ পানি পূর্ণ মানে পরিপূর্ণ একদম, তার মানে রো গুণন আয়তনটা কার? পুরা আয়তন কি পানি দ্বারা পূর্ণ, তার মানে ওই পুকুরের আয়তনের পুরাটাই পানির আয়তন। তার মানে ভি হচ্ছে এটা কি? ভি পুকুর। রো তো জানি 10⁻³ আর পুকুরের মাত্রা কি দেওয়া আছে না ভাই? এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা,
তার মানে দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, উচ্চতাও জানি। তার মানে এই ভি পুকুরের আয়তনটা হচ্ছে 25 × 10 × 3। নাইস। আমরা এম জানি, এই মানটা আমাদের হাতে আছে, এইচ এর মান আমাদের আছে। বলছে যে এই পুকুরের এই পানি পূর্ণ করতে একটা 1 হর্স পাওয়ার ক্ষমতার একটা পাম্পের লাগে 30 মিনিট, আর যদি 1.5 হর্স পাওয়ারের একটা ক্ষমতা সম্পন্ন একটা পাম্প ইউজ করি তখন লাগে 15 মিনিট। তাহলে একটা লাগে 30 মিনিট, 1 হর্স পাওয়ার যেটা কম সেটা সময় লাগে বেশি 30 মিনিট, আর যেটার পাওয়ার বেশি সেটা 1.5 হর্স পাওয়ার সেইটা হচ্ছে সময় লাগে কম। তো এটা একটা বোর্ডে আসছিল এবং বোর্ডে আসে, বোর্ডে আসে মানে আসে এই কূপ খালি করার ম্যাথ আসে। এটা এমসিকিউতে তো আসে, সিকিউতে বেশ কয়েকটা ভাবে তোরা আসছে এই অধ্যায় থেকে। আশা করা যায় তোদেরও আসার সম্ভাবনা বেশি। তো এখন দেখি, বলছে দুটি পাম্প একত্রে ব্যবহৃত হলে, ভাই দুটি পাম্প যদি একত্রে ব্যবহৃত হয় মানে খেয়াল কর, পুকুর তো আর দুইটা হবে একটাই, তাহলে পুকুরের পানি কি চেঞ্জ হবে না? পুকুরের এই পুরা পানির ভিতর আয়তন সরণ, তার মানে শুধু চেঞ্জ হইতে পাম্পে, পাম্পে আগে ছিল একটা 1.5 হর্স পাওয়ার অথবা 1 হর্স পাওয়ার, এইবার এটা করছে কি যে পাম্প একত্রে ব্যবহার করছে। তার মানে এমন পাম্প দুইটা মিলে এমন একটা পাম্প হইছে যে পাম্পের ক্ষমতা আসলে 1 হর্স পাওয়ার প্লাস 1.5 হর্স পাওয়ার, অর্থাৎ 2.5 হর্স পাওয়ার। মানে নতুন একটা পাম্প নিয়ে আসছে যেটা হচ্ছে 2.5 হর্স পাওয়ার। তাহলে 2.5 হর্স পাওয়ার পুরো পানি, পুকুরের পানি, অর্থাৎ এই যে এখানে যে ভর ছিল এই ভরটাকে তুলবে, এখানে যে সরণ এই সরণটাকে অতিক্রম করবে। তাহলে পি এর জায়গায় জাস্ট এবার হবে অন্য না 1.5 না 2.5 হর্স পাওয়ার। আর 2.5 হর্স পাওয়ার হইলে আমরা কি জানি ভাই, যে পি সমান 2.5 × 746 ওয়াট। তাহলে আমরা জানি এই পি আউটপুট সমান হচ্ছে এনজি এইচ ভাগ টি, আর মানে ই করার দরকার নাই, এম এর মান আমরা জানি 2.5 × 746, আর এম এর মান কত হয়েছে ভাই, আমরা জানি যে এম এর মান হচ্ছে 10⁻³ 25 10 × 3 × 9.8, এর মান হচ্ছে 1.5। বলছে যে খালি করতে কত সময় লাগবে, তার টিটা চাইছে, এই হচ্ছে টি। এখান থেকে কাজ করলে আমরা টি এর মানটা পেয়ে যাব। আশা করি বুঝছি ভাই। তারপরে বলছে কোন পাম্পটির ব্যবহার অধিক সাশ্রয়ী, কোন পাম্পটির ব্যবহার অধিক সাশ্রয়ী। এবার মানে দুইটা পাম্পের ভিতরে কাহিনী বলছে, দুইটা পাম্প বলতে কি বুঝাইছে, একটা হচ্ছে 1 হর্স পাওয়ার আর একটা হচ্ছে 1.5 হর্স পাওয়ার। একটাতে 30 মিনিট লাগে, একটাতে 15 মিনিট। বলছে আচ্ছা এই যে 1 হর্স পাওয়ার অশ্ব ক্ষমতা সম্পন্ন, এটা তো বলছে যে পাম্পের ক্ষমতা, তার মানে এটা তো পাম্পের আউটপুট ক্ষমতা, এটা তো বলেন নাই। পাম্পের আউটপুট ক্ষমতা না বললে ওইটা অবশ্যই পাম্পের ইনপুট পাওয়ার। ঠিক একইভাবে 1.5 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন, ভাই এটাও ইনপুট পাওয়ার। তাহলে আউটপুট কিভাবে বের করবো, এই যে পুরা পানিটাকে, পুকুরের পানিটাকে ফালাইতে ওই কাহিনী করবো, করুক সমস্যা নাই। তার মানে পি ইনপুট ওদের দেওয়া আছে, একটা 1 হর্স পাওয়ার 1.5 হর্স পাওয়ার, আর দুইটার ক্ষেত্রেই আউটপুট হর্স মানে আউটপুট পি আউটপুট, অর্থাৎ একই ভরটাকে একই উচ্চতায় তুলতেছে। আবার দেখিস একই পানি, পুকুর কোনো চেঞ্জ হয় নাই, তার মানে পুকুরের পানিরও চেঞ্জ হয় নাই, পানির ভিতরের ভর কেন্দ্রেও সেম জায়গায় আছে, তার মানে পুরো জিনিসটাকে সরাইতেও সেম পরিমাণ উচ্চতায় অতিক্রম করতে হবে, সরণি অতিক্রম করতে হবে। তার মানে এখানে এম সেম, জি সেম, এইচ সেম, জাস্ট টি এর মানটা ভিন্ন। বুঝতে পারছি? 30 মিনিট, তার মানে 1 হর্স পাওয়ার নিয়ে যখন করবি তখন হচ্ছে এম জি এইচ ভাগ টি, টি এর মান বলে 10 মিনিট। আর তাহলে এই ক্ষেত্রে একটা ইটার মান পাবো এক নম্বরের জন্য। 2 নম্বর হচ্ছে জাস্ট 15 মিনিট, এর মান সেম, এইচ এর মান সেম, এটা করলে আমরা পেয়ে যাব হচ্ছে পি আউটপুট আর পি ইনপুট দেওয়া আছে 0.5 হর্স পাওয়ার। তাহলে দুইটার যে রেশিও সেটা আমাকে দিবে হচ্ছে কর্মদক্ষতা ইটা।
এই ইটা অর্থাৎ কর্মদক্ষতা। কর্মদক্ষতা মানে কি ভাই? কর্মের উপর দক্ষতা। যার কর্মের উপর দক্ষতা যত বেশি তাকে মানুষ বেশি হায়ার করে না? দেখবি যে মানে তোর হচ্ছে যখন জবে যাবি, জবে যাওয়ার প্রথমেই বলবে যে হচ্ছে ভাই তোমার এক্সপিরিয়েন্স কেমন। এই যে একটা কথা ভাই, মনে কর এই বাচ্চা বাচ্চা পোলাই পান আমার মতো যারা গ্রাজুয়েশন করে যায় আর যাদেরকে বলে যে তোমার এক্সপিরিয়েন্স কি, একদম খেয়ে দেয় ভাই, এক কথাতেই শেষ, আর কথা বলার সুযোগ নাই। তো যাই হোক, তো তখন যদি কোনো এক্সপিরিয়েন্স পোলাইপান থাকে তো ওদের জব পাওয়ার ফ্যাসিলিটি বাইরে যায়। তো এখন যাই হোক, তো ওদের আসলে দক্ষতা বেশি, কর্মের দক্ষতা। সিমিলারলি আমাদের এই পাম্পগুলোর ক্ষেত্রেও কর্মের দক্ষতা বা কর্মদক্ষতা এটার মান যত বেশি সেটা আমরা তত বেশি ব্যবহার করব, তত সাশ্রয়ী। বুঝতে পারছি? ওকে, আমার মনে হয় না এটা আবার করতে হবে। আমার জাস্ট দেখায় দেওয়া উচিত যে কি কি ধরনের ম্যাথ আসতে পারে, আমি ওগুলো দেখাই দিচ্ছি জাস্ট। এই ভাই এখানে আমি জায়গায় রাখছিলাম হয়তো এর পরের ম্যাথটা করার জন্য, বাট এটা আমি করবো না। ঘেমে গেছে ভাই, ফ্যান অফ করে ক্লাস নিতে হয়, নাহলে শুনতে পারতেছে না। তোরা শুনতে পাইতিস, পারবি না আর কি। যাই হোক, এই ম্যাটটা একটু দেখাই দেই। এটা হচ্ছে চিটাগাং বোর্ড 17তে আসছে। এটি পানিপূর্ণ কুয়ার গভীরতা দেওয়া আছে 20 মিটার, ব্যাস দেওয়া আছে 2 মিটার, তার মানে গভীরতা এল দেওয়া আছে, ব্যাস 2, তার মানে আর এর মান হচ্ছে 1 মিটার। কুয়াটিকে পানি শূন্য করার জন্য 5 হর্স পাওয়ারের একটি পাম্প লাগানো হলো। 5 হর্স পাওয়ারের একটি পাম্প লাগানো হলো। নাইস। তার মানে ইনপুট পাওয়ার হচ্ছে 5 হর্স পাওয়ার। ওকে, ওইটাকে ওয়াটে নিব। এখন বলছে যে অর্ধেক পানি তোলার পর, অর্ধেক পানি তার মানে এবার পুরা পানি ওঠে নাই ভাই, উঠছে আমার অর্ধেক পানি। অর্ধেক পানি তোলার পর পাম্পটি নষ্ট হয়ে গেল। আরে নষ্ট হওয়ার জায়গা পাইল না। ওই যে ছোটবেলায় ম্যাথ করছি, কয়েকজন মিলা কাজ করতো, রহিম করিমরা কাজ কইরা অর্ধেক বা কয়েকদিন কাজ কইরা চলে যাইতো, আর আমাকে ম্যাথটা করতে দিত আমাকে, বেটা তুই পুরা কাজ কইরা যা, আর নাহলে করিসই না। ঠিক একইভাবে পাম্প হচ্ছে অর্ধেক কইরা নষ্ট হয়ে গেছে। হোক গা, আমাদের এখন ম্যাথ করতে হবে, কিচ্ছু করার নাই। তো বলছে এখন বাকি পানি তোলার জন্য এই একই ক্ষমতা সম্পন্ন আরেকটি পাম্প লাগানো হলো। বললো প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত? প্রথম পাম্প বলতে ওই যে নষ্ট হওয়ার আগে যে তুলছে, অর্ধেক তুলছে, ওই অর্ধেক তুলতে ওর একটা কাজ করতেছে না ওই বেটা, ওই কাজ কত? করবো না আমি, ম্যাথ করে দেবো না, এটা তোরা করবি, হোমওয়ার্ক থাকবে। আর প্রথম ও দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে একই সময় লাগবে কি, তার মানে প্রথম পাম্প দ্বারা তুলতে যে সময় লাগে আর কি, ওইটা বের করতে হবে T1, আর দ্বিতীয় পাম্প দ্বারা তুলতে যে সময় এটা লাগাতে হবে মানে T2। এই T1 আর T2 ভিতরে কম্পেয়ার করতে হবে, এটা দিয়ে দেবো দেখে নিস। আর এইখানে হচ্ছে মানে কোশ্চেন কোনগুলা আসে তোরা দেখলে যেন বুঝতে পারস, এগুলো দেওয়া হয়েছে। আমি দুইটা শিটই দিব, একটা হচ্ছে ফ্রেশ শিট দিব, যেটাতে হচ্ছে আমি অ্যাজ ইউজুয়ালি যেটা দেই আমি ফটোকপি করে দেই, বাট এখন তো সুযোগ নাই অনলাইনে, তো ওটা একটু কষ্ট করে ফটোকপি করে নে। আর হচ্ছে আমি যেটা লিখলাম যেন আমার লেখা দেখে বুঝিস, যদি আমার লেখা খুবই বাজে আমি জানি, এটা আমি দিয়ে দিব, নিয়ে নিস, সমস্যা নেই। এই যে এই ম্যাথগুলো হচ্ছে আমরা আগে যে ম্যাথগুলো করছি ওইগুলার HW মানে দেখাইতেছি, এগুলা কিন্তু আসে এমনি এমনি করাই নাই। নাইস। আর এটা হচ্ছে সিকিউ, এই যে কুয়া রিলেটেড যত সিকিউ, ইনশাল্লাহ এই কয়েকটা ম্যাথ করলে আর কিছু লাগবে না, অ্যাটলিস্ট তোর এইচএসসি এর জন্য। এখন তোদের কাজ হচ্ছে রিলেটেড ম্যাথ আমার কাছে করলি, এই কয়েকটা করার পরে ঝাঁপায়া পড়বি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, মানে যার যা আছে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, কেউ রয়েল টয়েল কত হাবি জাবি গাইড টাইড পড়িস, যার যা আছে তা নিয়ে ঝাঁপায়া পড়ে এই ধরনের ম্যাথ করবি, সলভ করবি, যদি কোনো ঝামেলা হয় আমাকে বলবি, আমি সলভ করে দেবো ইনশাআল্লাহ। দ্যাটস ইট, এই পর্যন্তই। এখন যদি